হ্যালো গাইস, আমি বিথি বলছি। তোমরা কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো, সুস্থ আছো। আমিও খুব ভালো আছি। তো আজকে একটা নতুন রান্নার রেসিপি নিয়ে চলে এসেছি। দেখতে থাকো, সঙ্গে থাকো। আর এখানে দেখো হচ্ছে এটা মোরলা মাছ আছে। তো আমি ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর মাছের মাথাগুলো না ফেলে দিয়েছি। আর মাছটা অনেকটাই বড় আছে, দেখো এই বাজার থেকে নিয়ে এসেছে। আর এই মোরলা মাছটা খেতে ভীষণই টেস্টি। আর এখানে দেখো আমি কড়াই বসিয়ে দিয়েছি উনুনে। আর এখানে পরিমাণ মতন নুন আর হলুদ দিয়ে নেব, দিয়ে একটু মাখিয়ে নেব। তারপরে তোমাদের দাদা ভাই আজকে বাড়িতে আছে। ও এই মাছটা খুব ভালোবাসে ঝাল খেতে, আমিও খুব ভালোবাসি। তো এখানে দেখতেই পারছো, এখানে মোরলা মাছটা মাখিয়ে নিচ্ছি ভালো করে নুন হলুদটা। তো তোমরা কে কে এরকম মোরলা মাছের ঝাল খেতে ভালোবাসো, মোরলা মাছ খেতে ভালোবাসো, অবশ্যই কমেন্টে জানাবে। তো যাই হোক, এই যে মাখানো আমার মোটামুটি হয়ে এসেছে। আর ওইখানে কড়াইতে তেল দিয়ে দিয়েছি। তো আমি সর্ষের তেলেই মাছটাকে ভেজে নেব। তো এই মাছটা সর্ষের তেল দিয়ে করলেই ভালো লাগবে, রিফাইন তেল দিয়ে করলে অতটা টেস্টে আসবে না। এক এক করে আমি মাছটা দেখো ছেড়ে দিচ্ছি, দেখতেই পারছো। আর মাছটা না বেশি করে হচ্ছে তোমার মানে কড়া করে ভাজলে হবে না। তো যাই হোক, এখানে দেখো এক পিঠ হয়ে এসেছে, দেখেছো? এবার আমি উল্টে দেবো মাছটাকে। আর কড়াইটা না খুব সুন্দর, কড়াইটা আমাকে একজন গিফট করেছে, আমার নিজের ভাই বলতে পারো। সে আমাকে দিয়েছে কড়াইটা, খুব সুন্দর লোহার কড়াই এটা। তারপরে দেখো এখানে আমি সব কেটে নিয়েছি এখানে। তো বেগুন নিয়েছি, আর কাঁচা লঙ্কা, আর এখানে পেঁয়াজ কুচি, আর টমেটো কুচি, আর এদিকে ধনেপাতা আছে। তো এদিকে মাছটা আছে মিশে ভাজা হয়ে যাচ্ছে। তো একটু নামিয়ে নিলাম। যাই হোক, দেখতেই পাচ্ছ। তারপরে আছে দেখো অনেকটা ভাজা হয়ে এসেছে। পুরো আমি মানে একটু কাঁচা কাঁচাই রেখেছি, পুরো কড়া করে ভাজিনি। কড়া করে ভাজলে মাছটাকে খেতে ভালো লাগবে না। তো যাই হোক, তারপরে আমি কি করেছি, আলু হচ্ছে কেটে নিয়েছি। তো তোমার আলুটা একটুখানি আলু ভাজার মতনই আলু কেটেছি, একটু মোটা করে বড় করে কেটেছি মানে সাইজটা, ওর সাথে মানে খেতে ভালো লাগবে। তো যাই হোক, দেখতেই পাচ্ছ আলুটাও কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আমি এখানে। তো চলো দেখতে থাকো। তারপরে দেখো এদিকে মোটামুটি অনেকটাই মাছ আছে, ভাজা হয়ে এসছে। তো দেখতেই পারছো তোমরা। তো ভাবলাম বন্ধুদের সাথে একটু শেয়ার করি মোরলা মাছের ঝাল। সচরাচর মোরলা মাছটা খাওয়া হয় না। তো দেখো এখানে আমার মোরলা মাছ সবকটাই ভাজা হয়ে গেছে। তো এই মোরলা মাছটা গরম গরম ডাল দিয়েও খেতেও ভালো লাগে। তো এখানে আমি সর্ষের তেল দিয়ে নেবো একটু মাছের তরকারি করার জন্য। আর এখানে আছে কালো জিরে আর একটা কাঁচা লঙ্কা। আর ক্যামেরাটা তোমার রাখা না খুব প্রবলেম হচ্ছে, মানে একা একা ধরে ভিডিও করতে ভীষণই অসুবিধা হয়। তো যাই হোক, এই দেখো আমি দেখতেই পাচ্ছ যে আমি সর্ষের তেল দিয়ে দিয়েছি। আর এখানে আছে কালো জিরে নিয়ে নিয়েছি, আর একটা শুকনো লঙ্কা 2 টুকরো করে নিয়েছি, এটা ফোড়নে দিয়ে দেবো। তো তোমরা দেখতেই পাচ্ছ আমি ফোড়নে দিয়ে দিয়েছি। আর পেঁয়াজ কুচি এখানে আমি দিয়েছি, তোমরা চাইলে পেঁয়াজ কুচি নাও দিতে পারো, পেঁয়াজ না দিয়েও করতে পারো। আমি এখানে পেঁয়াজটা দিয়েছি, পেঁয়াজটা দিলে বেশি টেস্ট হবে খেতে, তার জন্য। তো যাই হোক, আর এ দেখো দেখেছো পেঁয়াজ কাঁচা লঙ্কাটা দিয়ে দিয়েছি, দেখতেই পারছো। তারপরে এখানে আমি আলুটা দিয়ে দেবো, পেঁয়াজটা হালকা ভাজা হয়েছে, আলুটা দিয়ে দেবো এর ভিতরে। তারপরে একটু সাঁতলিয়ে নিচ্ছি তোমার আলু দিয়ে। আলুটা একটু ভাজা ভাজা হয়ে গেলে তারপরে আমি দিয়ে দেবো হচ্ছে একটু পরিমাণ মতন মানে নুন, তারপরে পরিমাণ মতো একটু হলুদ দিয়ে দেবো।
আর একটু ভালো করে সাঁতলিয়ে নেব, কেননা ভাজা ভাজা না হলে মানে যতটা কষাবে ততই টেস্ট হবে খেতে। বেগুনটা আমি এখন দিলাম না, আলুটা একটু ভাজা হলে তারপরে বেগুনটার মধ্যে দিয়ে দেবো। তারপরে দেখো আবার ক্যামেরাটা নিয়ে আমি এই পাশে ধরেছি, কেননা তোমাদেরকে দেখাতে পারছি না কড়াইতে কি আছে না আছে। তো এবার হাতে নিয়ে নিলাম। তারপরে এখানে দেখতেই পাচ্ছ একজন ক্যামেরাম্যান আসলো, তাকে দিয়ে ধরালাম। তো যাই হোক, দেখো কালারটা কত সুন্দর এসেছে। তো দেখতেই পাচ্ছ আলুগুলো ভাজা ভাজা হয়ে এসছে। তারপর আমি বেগুনটা দিয়ে দিলাম। বেগুনটা দিয়ে বেশ নাড়াচাড়া করবো, কেন বেগুনটা আগে দিলে গলে যেত, তার জন্য আমি বেগুনটা পরে দিয়েছি। তোমরা চাইলে বেগুনটাকে ভেজে তুলে রাখতে পারো, জল দেওয়া মানে দিয়ে যখন ফুটবে তখন তোমরা বেগুনটা দিতে পারো, কিন্তু আমি একসাথেই দিয়ে দিলাম। বেগুনটা ভেজে তুলে নিইনি এখানে। তারপরে একটু ভালো করে সাঁতলিয়ে নেবো, মানে ভাজা ভাজা করে নেব। তো তোমরা দেখতেই পাচ্ছ। কড়াইটা না ছোটো হয়ে গেছে একটু, কিন্তু কড়াইটা খুব সুন্দর, দেখতেই পারছো আমি নাড়ছি এখানে। তো সেই হিসাবে বেশি তরকারি করলে কড়াইটা অনেকটাই সেই হিসাবে ছোট হয়ে গেছে। তো এখানে আমি একটু নাড়াচাড়া করে নিচ্ছি। তো একটু মজে গেলে তারপর আমি একটুখানি জল দিয়ে দেওয়ার মতন, বেশি ঝোল ঝোল করবো না, মাখামাখাই করব। তো এখন ভাজা হয়ে এসে একটু পরিমাণ মতন জল দিয়ে দেবো। এই যে দেখতেই পাচ্ছ কি সুন্দর হয়েছে। একটু জল দিয়ে দিচ্ছি। আর এই মাছটা না আমার ছেলে খেতে চায় না, কেননা কাঁটা বাঁধে, কেননা একটু ছোটো মানুষেরা খেতে পারে না, কিন্তু শরীরের পক্ষে খাওয়ার দিক দিয়ে খুবই ভালো ছোটো মাছ। তো যাই হোক, চেষ্টা করি খাওয়ানোর। তো যাই হোক, এদের দেখতেই পাচ্ছ আমি জল দিয়ে দিয়েছি। এবার মাছগুলো এক এক করে মানে দিয়ে দেবো, একসাথেই ফুটে যাবে মাছটা। তা বেশি পরিমাণ ঝোল করা যাবে না এটাকে। তো দেখতেই পারছো তোমরা। তো ফুটছে এখানে, আর ফোটার পরে তারপরে আমি দিয়ে দেবো এর মধ্যে ধনের পাতা কুচি, দেখতেই পারছো। তো আমার এখানে হয়ে এসেছে। তোমার চচ্চড়িও বলতে পারো মোরলা মাছের, বা ঝাল বলতে পারো, যাই হোক। তারপর মাছটা হয়ে এসেছে, এখানে আমি ধনে পাতা কুচিয়ে দিয়ে দিলাম, দিয়ে একটুখানি নাড়াচাড়া দিয়ে নেব। তো দেখতেই পারছো। আর তোমরা কে কে মোরলা মাছের ঝাল খেতে ভালোবাসো, মোরলা মাছ খেতে ভালোবাসো, অবশ্যই কমেন্টে জানাবে আমার মতে। তো যাই হোক, এখানে মাছ দেখো আমার হয়েই এসেছে। এবার আমি নামিয়ে নেব। তো দেখো আমি নামিয়ে নিয়েছি, কালারটাও কত সুন্দর এসেছে দেখতেই পারছো। থালিতে নামিয়ে নিয়েছি, আর খেতেও খুব টেস্টি হয়েছিল, জানো তো। তো যাই হোক, এখানে আমি ভাত বেড়ে দিয়েছি, তো তোমার দাদাভাইকে দেবো বলে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। যদি ভালো লাগে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবে। তো টাটা বন্ধুরা।